সালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন, আমরা ছোটোবেলা থেকে যেটা শুনে আসছি যে মিডিয়াকে বলা হয় ফোর্থ স্টেট, অর্থাৎ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, যারা রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে ঘটে যাওয়া অন্যায়, অপরাধ, ভুল সেগুলো ধরে ধরে দিবে, এগুলো মানুষের কাছে তুলে ধরবে, অনুসন্ধানী রিপোর্ট করবে এবং সরকারকে সবসময় প্রেশারে রাখবে। এটাই হওয়ার কথা ছিল। যখন মিডিয়ার ব্যক্তিত্বরা, সাংবাদিকরা যখন রাজনীতিবিদদেরকে প্রশ্ন করবে, রাজনীতিবিদদের বুক কাঁপবে। তারা সবসময় চিন্তা থাকবে এবং ভয়ে থাকবে যে কোনো একটা অন্যায় করে মিডিয়ার থেকে আমরা পার পেব কিনা, কারণ মিডিয়া জনগণের কণ্ঠ হিসেবে কথা বলবে। এটাই হওয়ার কথা ছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিগত সময়গুলোতে বাংলাদেশে স্বাধীন মিডিয়ার গলা চেপে ধরা হয়েছে। সৎ, সাহসী এবং যোগ্য সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে। আপনাদের নিশ্চয় মনে আছে, যশোরের সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির বালু ভাইকে হত্যা করা হয়েছিল সন্ত্রাসের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য। একইভাবে ফেনীতে অনেক সাংবাদিককে হত্যা এবং পঙ্গু করা হয়েছিল জনান হাজারের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য। এভাবে বাংলাদেশের আনাচে কানাচে, শহর থেকে গ্রামে শত শত সৎ এবং সাহসী সাংবাদিক বাংলাদেশে সত্য ও ন্যায়ের পথে লড়াই করেছেন। তাদের কারণে বাংলাদেশ অনেক অনেক বেশি নিরাপদ ছিল এবং বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, বাংলাদেশের রাজনৈতিক নেতা যারা, ব্যবসায়ী এবং আমরা যারা, তারা শুধু সাংবাদিকদের ভয়ে, যেমন অফিস আদালতে অডিটের ভয়ে অনেকে ভালো থাকে, অন্যায় করতে ভয় পায়, ঠিক একইভাবে আমাদের রাজনীতিবিদরা, আমলারা, ব্যবসায়ী নেতারা সাংবাদিকদের ভয়ে, মিডিয়ার ভয়ে ভালো থাকতেন। তো আমাদের এই মিডিয়ার অনেক বড় চেঞ্জ এসেছে বিগত ফ্যাসিস্ট আমলে। 17 বছর ধরে মিডিয়াকে গলা চেপে ধরা হয়েছে, অনেক টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছে, সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। যে কারণে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, মিডিয়ার মালিকানা সাংবাদিকদের হাত থেকে রাজনীতিবিদ এবং অসৎ ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়। যে কারণে সাংবাদিক ভাইয়েরা, সাংবাদিক বোনেরা চাইলেও সত্য প্রকাশ করতে পারেন না। কিন্তু 2024 সালে 5ই আগস্টের পরে নতুন যে বাংলাদেশ গঠিত হয়, সেখানে কিন্তু মিডিয়ার কোনো পরিবর্তন আর আমরা দেখিনি। মিডিয়া শুধু হাত বদল হয়েছে। মিডিয়ার সাংবাদিকরা এখন চাকরিচ্যুত হচ্ছেন। যারা সত্য কথা বলে তারা চাকরি পাচ্ছেন না, তারা রিপোর্ট পাচ্ছে না, তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে। কিন্তু এই ঘটনার রেমেডি কী ছিল আমাদের, এবং কি রেমেডি কী হওয়াই বা উচিত? আমাদের বাংলাদেশে যারা ডানপন্থী রাজনীতি করেন, যারা দেশপ্রেমিক, যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারাদার হিসেবে কাজ করে, যারা জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিল, যারা 17 বছর ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের সাথে জড়িত ছিল, সেই নেতাদের একটা দায় আছে মিডিয়ার ক্ষেত্রে। অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয়, এই ডানপন্থী, এই মধ্যপন্থী, এই বাংলাদেশপন্থী, এই দেশপ্রেমিক নেতারা ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়েছে মিডিয়ার ক্ষেত্রে। তারা মিডিয়াতে ইন করতে পারেনি, মিডিয়াতে সাহসী সাংবাদিকদের প্রশ্রয় দিতে পারেননি, সাহসী সাংবাদিক উৎপাদন করতে পারেননি, এমনকি তারা এখনও চেষ্টাও পর্যন্ত করতেছে না। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি নাম ধরে বলছি, বাংলাদেশ জামায়াত ইসলামী বিশাল এক রাজনৈতিক দল, লক্ষ লক্ষ কর্মী, হাজার হাজার রোকন, যারা কোটি কোটি টাকা প্রতি মাসে ইয়ানত দেয়। সেই ইয়ানতের টাকা দিয়ে তারা এখানে এই কাজ করে, সেখানে সেই কাজ করে। নৌকা ডুবলে আমির চলে যায়, ঘর পুড়লে দলের আমির চলে যায়, স্থানীয় নেতাদের দিয়ে হয় না। এই যাদের মানুষের মানবতার প্রতি দরদ, তাদের এতটুকু কমন সেন্স তৈরি হয় না যে বাংলাদেশকে ঠিক রাখতে হলে সত্যিকার সাহসী মিডিয়া দরকার, সত্যবাদী সাংবাদিক দরকার। যেসব সাংবাদিক
সত্যর কথা বলে, দেশের কথা বলে, যেসব সাংবাদিক প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, যারা চাটুকার না, যারা রাজ দরবার থেকে তোষামত করে নিজের জীবনযাপন করতে চায় না, সেই সাহসী সাংবাদিকদের নিরাপত্তার কথা কখনোই জামাত ভাবেনি। খুব বিরক্তিকর এবং লজ্জার ব্যাপার। এবং আমি মনে করব বাংলাদেশের মানুষের সাথে, দেশপ্রেমিক মানুষের সাথে জামাত নেতাদের এটা চরম মানের প্রতারণা। তারা প্রতারক, তারা প্রতারণা করছে। তারা জনগণের কাছ থেকে, তারা কর্মীদের কাছ থেকে, দেশ বিদেশে যে কর্মীরা তাদের অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে তাদের দলের চাঁদা দেয়, দলকে ইয়ানাত দেয়, দলকে ভালোবেসে, দেশকে ভালোবাসে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। অথচ সেই নেতারা তারা শুধু আবেগী গান গেয়েছে। বিগত বছরের সময়গুলোতে তারা শুধু মানবতার গান গেয়েছে, লোক দেখানো গান গেয়েছে। আমার মনে হয় অনেক ক্ষেত্রেই তারা আল্লাহকে খুশি করার চেয়ে দেশের জনগণকে, এক শ্রেণীর মানুষকে এবং বিদেশিদেরকে খুশি করতে বেশি চেয়েছে। যে কারণে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, মিডিয়া, সাংবাদিক, সৎ সাংবাদিক তারা জন্ম দেওয়ার চেষ্টা করেনি, সামান্যতম চেষ্টা করেনি। তারা ডাক্তার জন্ম দিয়েছে, তারা লয়ারকে ইনভেস্ট করেছে, তারা অন্য প্রফেশনালদের ইনভেস্ট করেছে। অথচ যেই মিডিয়া মানুষের কথা বলে, যেই মিডিয়া রাজনীতিবিদদেরকে প্রেশার রাখে, যেই মিডিয়া অসৎ ব্যবসায়ীদেরকে, অসৎ মুনাফাখোরদেরকে, অসৎ টাকা পাচারকারীদেরকে চাপে রাখে, সেই মিডিয়াকে কোনো ধরনের পৃষ্ঠপোষকতা করে নেই। আমরা এই ধরনের অথর্ব, অযোগ্য এবং কোনো ধরনের দূরদর্শী সম্পন্ন কোনো বুদ্ধি না থাকা এইসব অযোগ্য নেতাদের জামাত ইসলামের টপ লেভেল থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। তার পরিবর্তে সৎ, সাহসী, যোগ্য, দেশপ্রেমিক এবং যারা মিডিয়ার গুরুত্ব বোঝে এইরকম নেতাদেরকে টপ লেভেলে আসার অনুরোধ জানাচ্ছি। এটা হলে বাংলাদেশের উপকার হবে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মজবুত থাকবে। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্লেয়ার মিডিয়া, সেই মিডিয়া সমাজ যদি দুর্বল থাকে এবং তাদেরকে যদি দুর্বল করে রাখা হয়, তাদেরকে যদি কোনো ধরনের প্যাট্রোনাইজ না করা হয়, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতিকর কাজ হবে। এটা ফ্যাসিস্ট যেভাবে দেশের ক্ষতি করেছে, ঠিক একই ক্ষতি হবে যখন মিডিয়াকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না। আশা করি এই দেশপ্রেমিক নামধারী নেতারা এই ব্যাপারগুলো উপলব্ধি করবেন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।